আসসালামু আলাইকুম। আজকে এই সুন্দর টার্সেলটি তৈরি করে দেখাবো। তো আপনারা যে কোনো জামায় এই টার্সেলটি কিন্তু ব্যবহার করতে পারবেন, যেগুলো জামার পাছনে গলা হয় বা ইদারিং যে জামার চলছে একটা নায়রা জামা, এই না জামারও কিন্তু এই ফুলটি তৈরি করতে পারবেন। তো এটার জন্য যে দেখেন 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি একটা কাপড় কাটিং করে নিছি। তারপরে এরকম ফিতা তৈরি করে নেবেন। এই ফিতাতেই কিন্তু এই ফুলগুলো আজকে আপনাদের বসিয়ে দেখাবো। প্রথম অবস্থায় এই যেরকম 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি কাপড়টা ঠিক মাঝ বরাবর একটা ভাঙতি দিবেন, দেওয়ার পরে একদম মাঝ বরাবর এই যে ফিতাটা আমরা বসাবো এখানে। তো প্রথম অবস্থায় ফিতাটা বসানোর জন্য সোজাসুজি একটি সেলাই দিব, দিয়ে তারপরে কিন্তু আমরা এই যে নিচের এই মাথাটা ঠিক এই যে দেখেন ঠিক এরকম করে একটা ভাঙতি দিব, দেওয়ার পরে যেভাবে সেলাই করে নিয়ে নিব। তো এভাবে সেলাই দিলেই কিন্তু এই ফুলটা খুব সুন্দরভাবে হবে। তো তারপরে দেখেন এই যে মাথাটা কিন্তু আমি ঠিক এভাবে ভাঙতি করে দিছি। তো ভিতরে যে বাড়তি অংশগুলো থাকবে এই অংশগুলো আমরা কাটিং করে নিব। নেওয়ার পরে ঠিক ফুলটার এভাবে উল্টায় নিব। উল্টায় নেওয়ার পরে দেখেন ফুলটা কিন্তু আমার চমৎকারভাবে হবে। দেখেন যেভাবে ফুলটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখেন কত সুন্দরভাবে ফুলটা কিন্তু তৈরি হয়েছে। তো এইখানে কিন্তু আমি তিনটা ফুল বসাবো সেম একইভাবেই। এটারও এইভাবে একটা ভাঙতি দিব, যেরকম করে একটা ভাঙতি দিব। দেওয়ার পরে এখানে কিছুটা দূরত্ব বজায় রাখবো। দেখেন এই যে এদিক দিয়ে আমরা যতটুকু পারবো, মানে ফুলটা আমার যতটুকু নিচে নামবে ততটুকু আমরা উপরে উঠায় নিয়ে তারপরে কিন্তু ফুলটা ঠিক যেইভাবে বসাবো। আর এটা সেলানোর সময় যেইভাবে প্রথম অবস্থায় একটা সোজাসুজি করে একটা সেলাই দেবো, যেরকম করে সোজাসুজি সেলাই দিয়ে তারপরে কিন্তু সেলাইটা আমি বাঁকা করব। আর নিচের মাথাটা ঠিক এটারও এভাবে আমরা একটা ভাঙতি করে নিব। দেখেন যেরকম করে একটা ভাঙতি করে নিলাম। নেওয়ার পরে এটারও যে বাড়তি অংশগুলো আছে এটার আমরা কাটিং করে নিব। নেওয়ার পরে এই ফুলটারে কিন্তু আমরা আবারও নিচ দিকে নিয়ে আসবো। দেখেন এই যে ফুলটারে ঠিক এরকম করে নিচ দিকে নিয়ে আসব। দেখেন এখানে কিন্তু আরেকটা ফুল আমার হয়ে গেল। তো এরকম করে কিন্তু এই নিয়মেই আমি ঠিক আরেকটা ফুল বসাবো এখানে। দেখেন সেম এরকম করে কাপড়টারে ঠিক একটা ভাঁজ দিব। ভাঁজ দেওয়ার পরে এটারেও আমরা এই যে এরকম করে দূরত্ব কিছুটা বজায় রাখবো, যেরকম করে ধরে ঠিক এরকম করে ধরে প্রথম অবস্থায় দেখেন এই যেরকম সোজাসুজি সেলাই দিব। এরকম সোজা সেলাই দিয়ে তারপরে কিন্তু এই যে মাথাটা ভাঙবো। আর এরকম প্রথম অবস্থায় মাথাটা আমরা সোজা সেলাই এই জন্যই দিব যে ফুলটা আমার একদম মাঝ বরাবর থাকবে। যদি আমি কোনাকুনি প্রথমতে সেলাই শুরু করি তাহলে কিন্তু ফুলটা আমার বেঁকে যাবে, একদম মাঝ বরাবর থাকবে না। তো দেখেন দুইটা ফুলেই কিন্তু আমি এরকম ফুল বসাইয়ে দিলাম। তো এই ফুলটা কিন্তু আপনারা যে কোনো জামার পাছনের গলাত ব্যবহার করতে পারবেন, এবং ইদারিং যে নাইরা জামাগুলা চলছে এই নাইরা জামার সাইডেও কিন্তু এই ফুলগুলা ব্যবহার করতে পারবেন। তো খুব সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে সহজে দেখে শিখে নিতে পারে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।